আমরা সবাই মিলে আরও লোক আছে দেখাচ্ছি, কীর্তনে যাচ্ছি। বাড়ি থেকে জাস্ট বের হলাম, আরও অনেকে আছে দেখাচ্ছি। সবাই মিলে ভাইয়ের দোকানে আসছি, আবার এক জায়গায় যাচ্ছি বললাম, সেজন্য একদম বেরিয়ে যাব। অটো আছে কতটুকু সবাই মিলে এখন রিক্সায় উঠে গেছি, এখন যাচ্ছি আমরা। সবাই যাচ্ছি এখন কীর্তনে, শব্দ শোনা যাচ্ছে না। হাই ফ্রেন্ডস, এখানে আবার একটু নেমেছি, কিছু কেনাকাটা করবো, বেশি বাড়ি যাবো যেহেতু, সেজন্য কিছু কেনাকাটা করবো, এই জন্য এখানে দাঁড়িয়েছি। ওরা অবশ্য সবাই রিক্সায় উঠে গেছে। এই তো দেখা যায় না কিছু, আমরা খাওয়ানোর লেগে ব্যস্ত আর ভিডিও করার ব্যস্ত। ফুচকা কত? 5 টাকা। হ্যাঁ, আপনি তো লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে বিখ্যাত ফুচকা আলা, আপনার নাম কি? এই ফুচকা খাবা না চটপটি খাবা? কে কি খাবা বলো? 7টা ফুচকা, একটা চটপটি খেয়ে নেই, তারপরে আবার ভিডিও করতেছি। কীর্তনে আসলে ফুচকা না খেলে হয়, মেলায় গেলে ফুচকা না খেলে হয়, ফুচকা চটপটি এটি থাকতেই হয়, এটি না খেলে হয় না। আমার তিসা থাকলে তো খাইতো। তোরা ওই জায়গায় বসছো কেন? এই অনেক বড়। হুমকি দেয়, আমরা একটা ক্যামেরাম্যান রাখেন নাকি? দুটা চটপটি ওভারেডি। সবাই মিলে চটপটি ফুচকা খাচ্ছি, খুবই মজা। ওদের খেয়ে রিপোর্টটা নিতেছি। এই বসো, তুমি বসো, এরকম করে কেউ খায়? হ্যালো, ভালো সেটে বাংলাদেশের ফুচকা ভালো। তোমরা বলো, মানে এই স্বাদের ভাগ হবে না নাকি? সত্যি অনেক মজা লেগেছে আজকে ফুচকা চটপটিটা। তাহলে আরো 2টা লই চটপটি। ক্যামেরা বন্ধ আছে। কথা কিন্তু তেরা ক্যামেরাম্যান তো দাদু ডাকবে, দাদা তাড়াতাড়ি ওই স্যার ডাক্তার কারা বন্ধ করিস না। এই যে যায় লোক, আমি
সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসেছি আমাদের বাসায়। আমাদের বাসায় বলতে আমার বাপের বাড়িতে। এই এই মেজো বোন, ওই ছোট বোন, আমি আছি। এখন খাওয়া দাওয়া করতেছি। আর এখানে আছে এই বাবা আছে, আর এই যে বন্ধুদ আছে, বোনের ছেলে। তো খাচ্ছি, দেখাচ্ছি। তো এখানে তারুয়া মাছ না কি মাছ কয়, তারুয়া মাছই তো। আর ইলিশ মাছ রান্না করছে। আর গাড্ডা দে, এই গাড্ডা দে, এটা কি তো ভালো লাগে। কে কোনটা খাইবে এটা নিয়ে চুজ করতে আছে। না খা, তোরা খা মাতা খাইছি না, তোরা খা। শুভ্র খাইব না, শুভ্র খাইব না। সবাই মিলে পান খেয়েছি, পান খেয়ে এখন হাঁটতে বেরিয়েছি। একসাথে হলে যা হয় আর কি। খাওয়া দাওয়া করে পান খেয়ে এখন একটু গ্রামটা একটু হেঁটে দেখি। আসলে আমারও আশা পড়ে না, ওরা আসছে ইন্ডিয়া থেকে, এর জন্য একসাথে একটু ঘুরে বেড়ানো হচ্ছে। তো যাচ্ছি। আমাদের এই গ্রামের এই দৃশ্য অনেক সুন্দর। এই জমিগুলো আগে আমাদের ছিল, আমার বাবার। তো এখন কতটুকু জানে আছে, অনেকটা বিক্রি করে ফেলছে। রাস্তাটা অবশ্য খুবই খারাপ, করা হয় না। দিদি এই যে এদিকে যে আমরা এই যে আমাকে যে বাদাম করতো, তারপরে এই যে ডাল ডুল করতো, তখন তুই তো বড়ই আসলি। মানে আমাকে এগুলো মাঠে তো আমাকে ওগুলা চাষ করতো। এই মাঠে অনেক চাষ হইতো, তখন আমরা অনেক ছোট ছোট। তো আমার বোন তো বড় ছিল, তো আমার তাও মনে আছে যে ডাল, বাদাম, লঙ্কা, এরপরে ওই যে খেসারি ডালটা করতো, যে সব মাঠে করতো। কত ধান করতো, ধানের চাষ, ধানের ছড়া টোকাইতাম। এই মাঠটা পুরোটাই ছিল। তো এখন তো বিক্রি টিক্রি হয়ে গেছে, ওরকমটা নেই। বাড়িতে অনেক জমি আছে, মাটির জমি অত বেশি নেই। তবে গ্রাম্য পরিবেশ অনেক সুন্দর। আমরা তো টাউনে অনেক গরম থাকে, রৌদ্র সহ্য করা যায় না। এখানে যে একটা বাতাস, খুবই সুন্দর। তো যাই, সাথে থাকেন, দেখতে থাকেন। এটা আমার এক ভাইয়ের বাড়ি। তো ওনারা কি বাসায় আসেনি দেখি, হাঁটতে যেহেতু বেরিয়েছি। ওরা কেউ বাসায় নেই, তো আমরা চলে যাচ্ছি। হাঁটতে হাঁটতে চলে আসছি আমাদের সেই স্কুলে। এই স্কুলে পড়াশোনা করেছি, এই স্কুল থেকে বড় হয়েছি। এই সেই আমার স্কুল। তো এখানে তো আসা পড়ে না, এই রাস্তা দিয়ে যাই, কিন্তু কখনো এইভাবে আসা পড়ে না। তো এই হচ্ছে আমার স্কুল, দেখাচ্ছি পুরোটা। এখন আমরা এই যে সবাই মিলে হাঁটতে এসেছি। এই হচ্ছে স্কুল, আমাদের গ্রামের স্কুল। যাই একটু হাঁটতে। আমরা ছোটোবেলায় যে জায়গায় আমাদের বাড়ি ছিল, মানে আমার বাবার আগে একটা বাড়ি ছিল একদম ছোটোবেলায়। আর এখন তো আমরা বড় হয়ে গেছি, এজন্য আমার বাবা আবার ওই জায়গায় যায় বাড়ি করছে। তো আমরা যেই জায়গায় মানে আমাদের বাড়িটা ছিল, ওই জায়গায় যাচ্ছি দেখানোর জন্য যে কোন জমিনে ছিল। তো এখন তো অনেক বাগান, মানে অনেক গাছপালা হয়েছে। যখন আমরা ছিলাম তখন তো এরকম ছিল না। আর এই বাগানের ভিতরে ঘর জন্যই আমার বাবাই পরে যায়, আমার দাদু ওখানে ঘর করে দিয়েছে। তো আমার জীবন কাহিনীটা বলতেছি। তো জীবন কাহিনীটা এরকমই, মানুষ ছোটোবেলা থাকে একরকম, বড় হইলে হয় একরকম। তো এখন এই সমস্ত বাড়িঘর হয়তো বা বিক্রি করে ফেলছে, বা অন্য জাতি এসে ঘর করেছে, ওনারা এখন থাকে। আমরা তো আর এখন থাকি না। তো দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের ভিটাটা। এখানেই ঘরবাড়ি ছিল, আর এই ছিল আমাদের পুষ্কুনি। আর ওই পাশে ছিল আমাদের ওই বিলগুলা, সব আমাদের ছিল। বোনেরা মিলে সবাই মিলে আসছি আসলে এটা দেখার জন্য। এই হচ্ছে সেই স্মৃতি। হয়তোবা এখানে খেলছি, বড় হয়েছি, এখন কিছুই মনে নাই।
এখানে অনেক খেলাধুলা করছি, বড় হয়েছি অনেক ছোটোবেলায়, কিন্তু এখন তো আর এগুলো মনে নেই। এই নালা দিয়ে পাড়িয়ে আমরা এখন উপর যাচ্ছি। আসলে এই সমস্ত জিনিস তো দেখা, এরকম খাল ঝোপ এগুলো কখনো পারানো হয় না। তো এখন নিজের দেশে এসে আসলে এগুলো অনেক ভালো উপভোগ করতেছি। এটা হচ্ছে আমাদের এক দাদুর বাড়ি না, কি ডাকি দিদি মানে জ্যাঠা, হ্যাঁ জ্যাঠার বাসায় যাচ্ছি। এখানে আমরা থাকতাম এই পাশে, জ্যাঠারা এই পাশে। তো দেখাচ্ছি, এই তো চলে আসছি। আমার এই সমস্ত জায়গায় অনেক খেলাধুলা করছি, অনেক ঘুরেছি, এখন তো আর হয় না আসা। এই হচ্ছে সেই বাড়ি। গ্রামের বাড়িগুলো আসলে এরকমই হয়, হয়তো ছোটোখাটো, ওরকম কিছু না। টিনের ঘর থাকে, গ্রাম্য পরিবেশ অনেক সুন্দর। আইসি সবাই মিলে, বাসায় কেউ নাই। সবাই পুকুরে স্নান করছি। আমরা আগে দোকানে চলে আসছি, পিছন দিয়ে আমার বোন বাবা আসতেছে, আর দোকানে এসে এখন উনি চা বানিয়েছে। এখন আমাদেরকে চা পরিবেশন করা, দোকানে নিয়ে এলি ভালো তো, দোকানে চা করে খাই তো। এখন আমরা চা খাচ্ছি। কফি দিছেন? কফি দিছেন? হ্যাঁ, এটা আমি চিনি দিবি না আমি খাবো না। তুই চিনি বেশি খাস? না না না, কিটা লাগে বাবা, আমি লিকার দুলাল কাকা লিকার খাওয়াইছে ইয়াত নিয়া, ওরে তিতা কারে কয়। এ দেখ আমি নতুন চিনি দিবি, খেয়ে দেখ। ওরা আসক দেখাচ্ছি, পান খাইছি এজন্য মুখটা লাল। ওরা চলে যাচ্ছে, আমরা পরে আসতেছি। এই তো যাচ্ছে, ওরা চলে যাচ্ছে। যাও, আসো, সাবধানে যাও। আমরা যাই নাই, যাইতেছি। বাসে উঠেছি, এখন চলে যাচ্ছি। পরে ওর মা কি কইছে? বাসায় চলে আসছি, আসলে আর বলা হয় নাই, রেকর্ড করা হয়নি। তো এখন সবাই রাত্রেবেলা খাওয়া দাওয়া করতে বসেছে, রান্না করেছি তো দেখাচ্ছি। সবাই খাওয়া দাওয়া করতেছে, সবই উদাম। হ্যাঁ সেটাই বলা ধরছিলাম। তো ক্যাকড়া দিয়ে খাবার চলতেছে, মাশরুম আছে, ভাজি আছে, সবজি আছে, সবাই খাচ্ছে। তো খেতে থাকি, তারপরে আবার বলতেছি। দেশে দিদি মনে হয়
মনে করে কেটা দিন না সে কি ঝোল উদা ও